চুক্তিতে যৌন সম্পর্ক, টাকা না পেয়ে ছাত্রদল নেতাদের নামে ধর্ষণের অভিযোগ। ছাত্রদল নেতাকর্মী, 4 জন নেতাকর্মী দেখা যাচ্ছে ছবিতে। তারা যৌন সম্পর্ক করেছেন কিন্তু টাকা দেন নাই। টাকা না পেয়ে সেই যৌনকর্মী তিনি মামলা করেছেন, তাও আবার ধর্ষণ মামলা। এখন ট্রেন্ড মামলার, ধর্ষণ মামলার। এখন বেচারি করবেটাই বাকি। দলের ক্ষমতা বা পাওয়ার এমন জায়গায় দেখাইছে, পদে মানে আমও গেল, সালাও গেল, পদের পদও গেল, মান সম্মানও গেল। বিস্তারিত পড়ব দেশ রূপান্তরের খবর। এক তরুণী ধর্ষণের অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের ছাত্রদলের 2 নেতা সহ 4 যুবককে আটক করা হয়েছে। তবে ঘটনাটি নিয়ে চমকপ্রদ দাবি উঠেছে তরুণীর সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও থেকে। ভিডিওতে তরুণী দাবি করেন তিনি 4,000 টাকার চুক্তিতে 4 পুরুষের সাথে যৌন সম্পর্ক করতে রাজি হয়েছিলেন, কিন্তু চুক্তির পুরো টাকা না পাওয়ায় তিনি প্রতিবাদ জানান এবং 999 নম্বরে ফোন করে পুলিশে অভিযোগ করেন। বিশাল পদক্ষেপ নিয়েছেন এই যৌনকর্মী, বুদ্ধিমতী। তিনি রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে যৌন কাজ বা যৌনকর্মী কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি গদখালী বাজারের একটি নির্জন স্থানে ঘটে। অভিযুক্ত 4 যুবক তরুণীকে কৌশলে ফাঁদে ফেলে এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে তরুণী 999 নম্বরে ফোন করে পুলিশে অভিযোগ করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আটক করে। আটকদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের 2 নেতা আব্দুল আল মামুন বাপ্পি ও ইয়াসিন আরাফাত সহ আরও 2 জন রয়েছেন। মেয়েটার হাতে একটা ছোট বাচ্চা দেখলাম। বাচ্চাটার প্রকৃতপক্ষে বাবা আছে কিনা এবং এই লাইনেই বা তিনি কেন এসেছেন, বিষয়টা একটু জানানো দরকার ছিল। সবাই জানতে পারলে উপকৃত হতো। যদি তিনি বিপদগ্রস্ত হয়ে এই লাইনে আসেন, তাহলে অনেক মানুষ আছে তাকে হেল্প করবে, সহযোগিতা করবে, যাতে তিনি এই রাস্তা থেকে সরে আসেন। ভিডিওতে ওই তরুণী দাবি করেন এই শারীরিক সম্পর্কটি একটি চুক্তির মাধ্যমে হয়েছিল। তিনি 4,000 টাকার বিনিময়ে 4 পুরুষের সাথে যৌন মিলন করতে রাজি হয়েছিলেন, কিন্তু পরে তাকে মাত্র 500 টাকা দেওয়া হয়, যা তিনি মেনে নিতে পারেননি। এই কারণে তিনি 999 নম্বরে ফোন করে প্রতিবাদ জানান এবং ধর্ষণের অভিযোগ তোলেন। তরুণীর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, তরুণী যেহেতু যৌনকর্মের সাথে যুক্ত ছিলেন, তার অভিযোগ কতটা সত্যি। তবে অনেকেই বলেছেন যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন তা বিবেচনায় তার অভিযোগের গুরুত্ব রয়েছে এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে জেলা ছাত্রদল অভিযুক্ত 2 নেতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, এই ধরনের অপরাধের জড়িতদের ছাত্রদলে কোনো স্থান নেই। ছাত্রদলের নাম ব্যবহার করে অপরাধ করলে সংগঠন তার দায় নেবে না। অভিযুক্ত 2 নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।